এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আছে বিশ্বজোড়া জ্বালানি সংকট। হ্যাঁ, জ্বালানি সংকট মোকাবিলায় আগে ভাগেই করা কেন্দ্র। ঠিক কিভাবে পরিস্থিতি সামলানো হচ্ছে আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেয়ী জানাবে। মৈত্রেয়ী, মধ্যপ্রাচ্যে যুদ্ধের আছে বিশ্বজোড়া জ্বালানি সংকট, কিন্তু কেন্দ্র আগে ভাগেই করা পদক্ষেপ নিয়েছে। কি পদক্ষেপ যাতে সুরাহা হয় সাধারণ মানুষের? দেখো, কেন্দ্রের তরফ থেকে ডিজেল বিক্রিতে বিশেষত হাই স্পিড ডিজেল বিক্রির উপর একটা বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং মূলত ডিজেল বিক্রির উপর সীমা নির্ধারণ এবং মজুতদারি রোধেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে খুচরো পেট্রোল পাম্পের হাই স্পিড যে ডিজেল বিক্রি হয় সেই ডিজেল একজন গ্রাহক প্রতিদিন 200 লিটার বেশি ডিজেল কিনতে পারবেন না। অর্থাৎ তার সীমানা নির্ধারণ করে দেওয়া হলো। 200 লিটার ডিজেলের সীমানা নির্ধারণ করে দেওয়া হলো। বাণিজ্যিক গ্রাহকদের পেট্রোল ও ডিজেল তাদের অনুমোদিত যে ডিপো রয়েছে বা নির্দিষ্ট পাম্প রয়েছে সেখান থেকেই সংগ্রহ করতে হবে এবং সরকারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই নির্দেশ সর্বোচ্চ 90 দিন পর্যন্ত কার্যকর থাকবে। মূলত জ্বালানির মজুতদারি এবং কালোবাজারি রোধে সরকার এই নির্দেশ জারি করেছে বলে জানানো হয়েছে। সরকারের বক্তব্য খুব স্পষ্ট যে সাধারণ যারা উপভোক্তা রয়েছে বা সাধারণ গ্রাহক যারা রয়েছে এবং বিশেষত জরুরি পরিষেবায় যাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ থাকে এবং কোনোভাবেই যাতে হোর্ডিং বা কালো একেবারে তেলের যাতে মজুতদারি না করা হয় সেই আটকানোর জন্যই হাই স্পিড ডিজেলের ক্ষেত্রে এই সীমা আরোপ করা হলো বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে। বেশ।